জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। মন, বুদ্ধি ও অতি ভক্তির গুরু সত্য বেদবাণী 96তম পত্রাংশ, শ্রী শ্রী রাম ঠাকুর, তৃতীয় খণ্ড। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আমরা শুনব বেদবাণী তৃতীয় খণ্ড, পত্রাংশ 96, যেখানে মন, বুদ্ধি ও প্রারব্ধ ও প্রতিসেবা গভীর ব্যাখ্যা রয়েছে। গুরুচরণে প্রণাম জানিয়ে শুরু করছি। জয় রাম, জয় গোবিন্দ। মন এবং বুদ্ধি দুই প্রাণের বিকৃতি অবস্থা জানিতে হয়। প্রতিভক্তি অর্থাৎ প্রতিসেবা উন্মুখ হইয়া থাকিতে থাকিতে প্রারব্ধভোগ কাটিয়া পতির অবিচ্ছেদ যোগ সম্মিলন লাভ করিতে পারে। নেচাত মন ও বুদ্ধিতে যে সকল সুখ দুঃখ আবাহন হইয়া থাকে, তাহা সকলই প্রারব্ধ অর্থাৎ অদৃষ্ট সম্মিলন মাত্র। অতএব প্রারব্ধ বন্ধন ক্ষয়ের জন্য অক্ষর যে ভগবান, যিনি প্রাণরূপ আখ্যা ধারণ করিয়া জীবের গোচরে অবস্থান রহিয়াছেন, তাহাকে লাভ হয়। মন বুধনীয় যে সকল প্রাপ্ত অপ্রাপ্ত সুখ দুঃখ বোধন হয়, সকলই প্রাণের মায়া অর্থাৎ ভ্রান্তি জানিবেন। মন ইন্দ্রিয় অর্থাৎ মাত্র সীমাবদ্ধভাবে কে বলিয়া থাকে। সীমাবদ্ধ সুখ দুঃখ তাহা রম হইতে হইয়া থাকে। অতএব সর্বদা প্রতিসেবায় উন্মুখ হইয়া থাকিবেন, তাহাতেই প্রারব্ধ ত্যাগ হয়, নেচ্ছাদ নয়। জয় রাম, জয় গোবিন্দ। উপরোক্ত পত্রাংশ নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে। দুষ্কৃতি মার্জনীয় গুরুভ্রাতা, গুরুভাগিনী এবং সবাইকে প্রণাম জানিয়ে উপরোক্ত বাণীটির ব্যাখ্যা শুরু করছি। জয় রাম, জয় গোবিন্দ। প্রথম অংশে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মন ও বুদ্ধি, মন এবং বুদ্ধি দুটি আসলে প্রাণের বিকৃত অবস্থা। অর্থাৎ আমরা যা কিছু অনুভব করি, চিন্তা করি, সেই সবই মনের এবং বুদ্ধির সীমায় ঘটে। কিন্তু এই সব অনুভূতির মূল চালক আমাদের প্রাণশক্তি। দ্বিতীয় অংশে তিনি বলেছেন, প্রতিভক্তি বা ঈশ্বর ভক্তি অর্থাৎ অবিচল ভক্তিসম্পন্ন সেবা। এই মন ও বুদ্ধির জঞ্জাল ছিন্ন করে অদ্বিতীয় যোগ অর্থাৎ চিরস্থায়ী ঈশ্বর সংযুক্তি দিতে পারে। তৃতীয় অংশে শ্রী ঠাকুর বলেছেন, সুখ দুঃখ লাভ লোকসান যা কিছু আমরা অনুভব করি এবং তা শুধু প্রারব্ধের খেলা। এগুলি আমাদের নিয়ন্ত্রণে নয়, এগুলি পূর্বকৃত কর্মের ফল। এবং মন যা যা ভাব বুঝবে বা বুঝে তা সময় সীমাবদ্ধ জ্ঞানের পরিভাষা। তাই এই সীমাবদ্ধতাকে সত্য বলে ভাবা ভ্রান্তি। শেষ অংশে পরিষ্কারভাবে বলা হয়েছে যে অক্ষর অর্থাৎ অপরিবর্তনীয় ঈশ্বর, তিনি প্রাণরূপে জীবের কাছে থাকেন, তাকে লাভ করা আমাদের লক্ষ্য। জয় রাম, জয় গোবিন্দ। তাই শুধু সুখ দুঃখে বিচলিত না হয়ে, প্রারব্ধে না খেটে অবিচল প্রতিসেবায় অর্থাৎ ঈশ্বর ভক্তিতে নিজেকে নিয়োজিত রাখাই মুক্তির সঠিক পথ। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। মন ও বুদ্ধি যদি আমাদের পথভ্রষ্ট করে, তবে ভক্তি আমাদের সেই পথ দেখায়, যেখানে ঠাকুর নিজেই অপেক্ষা করেছেন আমাদের জন্য। এই বাণী আমাদের শেখায়, ঈশ্বর সেবাই জীবনের চূড়ান্ত সাধনা। আপনার মন ইন্দ্রিয় একাগ্র করুন, বেদবাণী শুনুন, অনুভব করুন শ্রী ঠাকুরের অনুগ্রহ। জয় রাম, জয় গোবিন্দ।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী বেদবাণী আপডেট পেতে। জয় রাম, জয় গোবিন্দ, জয় শ্রী রাম ঠাকুরের জয়, জয় কপিলনাথের জয়। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস।